নমস্কার। আজকে আমি করব পালং পনির কোপ্তা। কোপ্তা তো অনেক ধরনের হয়, পালং পনির কোপ্তাটা খুব হেলদি আর টেস্টি। এর জন্য লাগবে পালং শাক, পনির বা ছানা, বেসন, এইটা ভাজা মশলা, গরম মশলা, জিরে, কাশ্মীরি লঙ্কা, লঙ্কা বাটা, মালাই বা ক্রিম, এটা আমি ঘরে তৈরি করেছি, হলুদ, ধনেপাতা, লঙ্কা বাটা, বাটার, পেঁয়াজ কুচি, রসুন বাটা, পেঁয়াজ বাটা, নুন, চিনি, টক দই, টমেটো পিউরি আর সাদা তেল। এবার এখানে একটা জিনিস করার আছে। আমি এই পালং শাকটাকে মিহি করে কেটে নিয়েছি আর ফ্রাই প্যানের মধ্যে এটাকে হালকাভাবে ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে নেওয়ার পর এর যে জলটা বেরিয়েছে সেটাকে খুব ভালো করে চিপে নিয়ে পালং শাকটাকে প্লেন, এর মধ্যে নুন বা কোনো কিছু অ্যাড করিনি। আমি এবার কোপ্তাটা তৈরি করব। কোপ্তার জন্য প্রথমে আমি পালং শাকটা নিলাম, ছানাটা নেব, বেসনটা যখন মাখবো পরিমাণটা একটু দেখে দেখে নেব। এর মধ্যে দেব নুন, একটু সামান্য লঙ্কা বাটা, আন্দাজ মতো, কেউ যদি ঝালটা পছন্দ করে লঙ্কা বাটার পরিমাণটা একটু বেশি দেবেন, একটু কাশ্মীরি লঙ্কা, এতে রংটা ভালো হয়, একটু হলুদ, ধনেপাতা কুচি অল্প, ধনেপাতাটা দিতেও পারেন নাও দিতে পারেন, একটু সামান্য রসুন বাটা, একটু পেঁয়াজ কুচি, একটু ভাজা মশলা, হাফ টিস্পুন। এটাকে ভালোভাবে মেখে নেব। কোপ্তাটা একটু দেখে নেবেন যে এই জায়গায় যদি একটু এটাকে নরম মনে হয় আপনারা বেসন ইউজ করতে পারেন। এবার আমি হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি, অল্প সামান্য তেল লাগিয়ে নেওয়ার পর কোপ্তাগুলো খুব বড় করার প্রয়োজন নেই, গ্রেভিতে পড়লে এটা একটু ফুলে যায়। এইরকম ভাবে কোপ্তাগুলো এরকম সাইজে করে নেব। কোপ্তাগুলো এইরকম ভাবে করবেন, করার পরে এটাকে আমাকে ডিপ ফ্রাই করতে হবে। তেল গরম হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে কোপ্তাগুলো ছেড়ে দেবো। কোপ্তাটাকে ডিপ ফ্রাই করতে হবে, আস্তে আস্তে উল্টে নিলাম। মিডিয়াম হাই আছে করবেন, বড়াগুলো ভালো হয়। এর মধ্যে ছানা বা পনির যেটাই দেবেন গন্ধটা খুব সুন্দর বেরোয়।
আঁচটাকে বাড়িয়ে দিলাম। কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার আস্তে আস্তে গ্যাসটাকে অফ করে নেব, দিয়ে কোপ্তাগুলোকে তুলে নেব। আমার কোপ্তা রেডি। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে সাদা তেল দেব। সাদা তেল দিলাম, এবার এতে একটু বাটার দেব। বাটারটা গরম হয়ে গেলে এটার মধ্যে আমি অল্প একটু জিরে ফোড়ন দেব। অল্প একটু চিনি, তেলের ওপর চিনিটা দিলে কালারটা খুব সুন্দর হয়। আমি বাড়িতে গরম মশলাটা একটু গুঁড়ো করে রেখেছিলাম, একটু গরম মশলা গুঁড়ো। আপনারা এই সময় একটা কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা অ্যাড করতে পারেন। জিরেটা মোটামুটি ভাজা হয়ে এলে আমি এর সাথে অ্যাড করব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল করে ভাজবো। এবার আমি এখানে দেব টমেটো পিউরি। আর আমি এতে একটু রসুন বাটা দেব। পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটা দিলাম, বড় দুটো পেঁয়াজ এটাকে পেস্ট করে নিয়েছি। আদা বাটা 2 টেবিল স্পুন, লঙ্কা বাটাটা নিজের মতো আমি 1/2 টিস্পুন দিলাম। একটু নুন অ্যাড করবো, আন্দাজ মতো কোপ্তাতে নুন আছে সেটা খেয়াল রেখে। হলুদ
1 টিস্পুনের মতো। আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করছি, এটাই ঝাল হয় না, বাট কালারটা খুব সুন্দর আসে। এটাও 1 টিস্পুনের মতো দিলাম। মশলাটা যখন ভাজা হয়ে যাবে, তেল বেরোতে লাগবে মশলা থেকে, তখন আমি আগে যে এটা পনিরেরটাকে গ্রেট করে নিলেও হবে, বা ছানার যে পেস্টটা থাকলো সেটাকে আমি অল্প একটু দিয়ে দেবো এটার মধ্যে। তখন একটু ভাজা ভাজা হয়ে যাবে। আমি এটার মধ্যে ধনেপাতা কুচি দিলাম। ধনেপাতাটা আগে দিয়ে দিলাম, আপনি চাইলে পরেও দিতে পারেন। ভাজা হতে থাকলে এবার আমি আঁচটাকে একটু লো করে নেব। অল্প একটু দই ইউজ করবো এখানে। দইটা সব সময় লো আঁচে করবেন, তাহলে ফাটবে না। এবার আঁচটাকে একটু বাড়িয়ে নিলাম। আপনারা এটাই নারকেল বাটা ইউজ করতে পারেন, বা কাজু বাটাও ইউজ করতে পারেন। এখন মশলাটা কষিয়ে নেবো ভালো করে। উপর থেকে একটু ভাজা মশলা ছড়িয়ে দিলাম, একদম অল্প। আমার কোপ্তা কারি রেডি। আমাদের পালং পনির কোপ্তা রেডি। প্লিজ 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 লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন। নমস্কার।